নমস্কার। অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বেসিক অস্ট্রোলজি সিরিজের এটি হলো চতুর্থ ভিডিও। গত 3টি পর্বে আমি লগ্ন, লর্ড, হাউস, হাউসের অ্যাট্রিবিউশন এইসব সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো হাউসের অ্যাট্রিবিউশন এবং প্ল্যানেটের অ্যাট্রিবিউশন এই দুটো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে গ্রহের কারকতা এবং যে জন্মকুষ্টি বার্থ চার্টে যে হাউসগুলো রয়েছে সেই 12টা হাউসের কারকতা। তো আজকে প্ল্যানেটের অ্যাট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তো যদি আপনি গত 3টি পর্বের ভিডিও না দেখে থাকেন, আপনি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি। দেখুন, তো আমাদের গ্রহ কটি? আমাদের গ্রহ হলো 7টি। 7টি প্ল্যানেট এবং 2টি শ্যাডো প্ল্যানেট। গ্রহগুলো এক একটি রাশির অধিপতিত্ব নিয়ে রেখেছে। যেমন সান, সান হলো সিংহ রাশির অধিপতি গ্রহ। আমি প্ল্যানেটগুলোকে পরপর বলছি, ঠিক আছে? রাশি সম্বন্ধে আমি আপনাদের আগে বুঝিয়েছিলাম। সান আমাদের একটি মাত্র রাশির অধিপতি গ্রহ। দেন মুন, চন্দ্রগ্রহ। চন্দ্রগ্রহ আমাদের কর্কট রাশির অধিপতি গ্রহ। এরপরে আসছে আপনার মার্স। মার্স হলো মঙ্গল গ্রহ, 2টি রাশির অধিপতি গ্রহ, মেষ এবং বৃশ্চিক। মার্সের পরে আপনার আসছে মার্কারি গ্রহ। মার্কারি হলো মিথুন এবং কন্যা রাশি, এই 2টি রাশির অধিপতি গ্রহ। মার্কারির পরে জুপিটার। জুপিটার হলো ধনু এবং মীন রাশির অধিপতি গ্রহ। এবং দেন স্যাটার্ন। স্যাটার্ন হলো মকর এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ। এবং রাহু কেতু যে 2টি শ্যাডো প্ল্যানেট, এই 2টি প্ল্যানেটের কোনো রাশির অধিপতিত্ব এরা করে না। এরা কোনো ঘুরতে ঘুরতে কোনো ঘরে গিয়ে বসবে, অকুপাই করবে, এই পর্যন্ত। এরা কিন্তু কোনো রাশির লর্ডশিপ এদেরকে দেওয়া হয়নি, ঠিক আছে? তো এই যে 7টি গ্রহ এবং 2টি ছায়া গ্রহ, এই 9টি গ্রহের কারকতা সম্বন্ধে আপনাকে জানতে হবে। তো সবার প্রথমে আসছি সান প্ল্যানেট। সূর্য হলো আমাদের আত্মা, আমাদের সোলকে ডিনোট করে। সেই জন্য জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মকারক গ্রহ হিসাবে ধরা হয়। তো সূর্য প্ল্যানেট হিসেবে কি কি কারকত্ব নিয়ে রেখেছেন? সূর্য আমাদের আত্মাকে ডিনোট করে, সোল। আপনি নাম, যশ জীবনে পাবেন, সেগুলো সূর্য গ্রহ থেকে ক্যালকুলেট করা হয়। গর্ব, আপনার জব, জবের জায়গায় আপনার যে মালিক আছে, বস, সূর্য গ্রহ থেকে এগুলোর বিচার করা হয়। কারোর বাচ্চাটা যদি সূর্য নেগেটিভ হিসাবে ইম্প্যাক্ট ফেলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার মধ্যে একটু ইগো অহংকার আসবে। তখন তার মধ্যে ইগো অহংকার এগুলো কাজ করবে, ঠিক আছে? আমাদের শরীরের মাথা, ঠিক আছে, চোখ, ছেলেদের ডান চোখকে ডিনোট করে সূর্য গ্রহ। এই বিষয়গুলোকে সূর্য গ্রহ থেকে দেখা হয়। বোঝাতে পারছি? যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি এই যে সিগনিফিকেন্সগুলো, এই যে কারকতাগুলো, এগুলো কিন্তু সান গ্রহ থেকে আমাদের বিচার করা হয়। এবার আসছি মুন প্ল্যানেট। চন্দ্র দিয়ে আমরা কি কি জিনিস দেখতে পারি? চন্দ্র হলো আমাদের ইমোশন। আমাদের ইমোশন মানে আবেগ। চন্দ্র আমাদের মাকেও বোঝায়। মা, মায়ের সাথে সম্পর্ক কেমন হবে? মায়ের সাথে সম্পর্ক কেমন থাকবে? চন্দ্র এছাড়াও কি কি ডিনোট করে?
চন্দ্র আমাদের এডুকেশনকে বোঝায়। চন্দ্র হলো আমাদের মাইন্ড, আমাদের মন, আমাদের হৃদয়। ঠিক আছে। লিকুইড ক্যাশ, লিকুইড ক্যাশকে বোঝায় মুন। এছাড়াও মুন হলো ইনস্টেবিলিটি। ঠিক আছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে মুন হলো সব থেকে তাড়াতাড়ি মুভ করা প্ল্যানেট। 2.25 ডেজে একটা রাশি থেকে আর একটা রাশিতে মুভ হয়ে যায়। এগুলো পরে বোঝাবো যে এক একটি রাশিতে কোন গ্রহ কতদিন স্থায়িত্ব তার, কতদিনে একটা রাশি এক একটা গ্রহ পার করে। এগুলো আমি পরের ভিডিওতে বোঝাবো। আপনারা অনেকেই হয়তো কম বেশি জেনে থাকবেন, আমি পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে এগুলোকে নিয়ে আলোচনা করব। এছাড়াও চন্দ্র আর কি কি বোঝায়? চন্দ্র স্মৃতিশক্তি, মনে রাখার ক্ষমতা। ঠিক আছে। স্মৃতিশক্তিকে চন্দ্র বোঝায়। এছাড়া চন্দ্র কি কি ডিনোট করে? আমাদের মন, মানে মানসিক শান্তি। বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের চন্দ্র গ্রহ দিয়ে আমরা এগুলো বুঝবো। ইমোশান, মা মায়ের সাথে সম্পর্ক, মন, মানসিক শান্তি, লিকুইড ক্যাশ, ইনস্টেবিলিটি, এইগুলো আপনাদের জানতে হবে। হাউসের কারকতা নিয়ে আগে আমি একটা ভিডিও করেছি। হাউসের কারকতা এবং প্ল্যানেটের কারকতা এইগুলো কিন্তু জানা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে দেখুন মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ কি কি ডিনোট করে? মানুষের রাগ, জেদ, ঝগড়া। মঙ্গল গ্রহ খারাপ হলে তারা মানুষের সঙ্গে না, মানে চাইছে না, মানে ঝগড়াঝাটি হয়ে যাবে। এগিয়ে যাওয়ার সাহস। মার্স হলো এগিয়ে যাওয়ার সাহস। আপনার এনার্জিকে ডিনোট করে মার্স। আপনার শরীরের ব্লাড ফ্লো, আপনার শরীরের ব্লাড ফ্লো মঙ্গল গ্রহ থেকে দেখা হয়। কিভাবে এগুলো দেখা হয়, কোন প্ল্যানেট কোন ঘরে বসলে কিভাবে আপনার শরীরে সেই বিষয়টা কাজ করে, কম বেশি, নেগেটিভ পজিটিভ ইম্প্যাক্ট, সমস্ত কিছু আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। এছাড়াও মঙ্গল গ্রহ হলো আপনার ভাই, ব্রাদার। স্পোর্টসকে ডিনোট করে মঙ্গল গ্রহ। স্পোর্টস, মঙ্গল গ্রহ প্রবল না হলে, পজিটিভ না হলে কেউ স্পোর্টস ফিল্ডে কিন্তু ভালো নাম করতে পারে না। এছাড়াও ভেহিকল, মানে আপনার যানবাহন। ঠিক আছে। আপনার প্রপার্টি, প্রপার্টির মধ্যে বিশেষ করে হলো গিয়ে জমি, ল্যান্ড। ঠিক আছে। এগুলোকে ডিনোট করে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ থেকে এই বিষয়গুলো আমরা বুঝবো। এরপরে হলো মার্কিউরি, বুধ গ্রহ। বুধ গ্রহ কি কি ডিনোট করে? বুধ গ্রহের কারকতা কি? বুধ গ্রহ হলো বুদ্ধি। ঠিক আছে। মানুষের বুদ্ধি, মানুষের কথা বলা, ছেলে মানুষই। দেখবেন মানুষ বড় হয়ে গেছে, বুধ গ্রহের প্রভাব যাদের উপরে থাকে তারা কিন্তু অনেক বয়সকালে গিয়েও বাচ্চাদের মতো আড্ডা ইয়ার্কি, মোটামুটি একটু রসিকতা করতে ভালোবাসে, মানে বুধ গ্রহের জাতক তারা। এছাড়া বুধ গ্রহ দিয়ে আর কি কি জিনিস দেখা হয়? বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিস বুধ গ্রহ থেকে দেখা হয়। বুধ হলো টেকনোলজি। বুধ বিজনেসকে বোঝায়। বুধ ভালো না হলে সে কিন্তু বিজনেস ভালো করতে পারে না। যাদের বুধ গ্রহ খুব প্রবল তারা কিন্তু বিজনেস ফিল্ডে খুব ভালো করে। ঠিক আছে। মানুষের সাথে ব্যালেন্স করে চলতে পারে, কথাবার্তা বলায়
বুধ যাদের মানে প্রবল, তারা খুব তুখর হয়। বুধ হলো কমিউনিকেশন। কমিউনিকেশন যদি ভালো না হয়, আপনি কিন্তু কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফল হতে পারবেন না। তাহলে বুধ হলো কমিউনিকেশন। যাদের বুধ ভালো তাদের কমিউনিকেশন খুব ভালো হয়, মুখের বাণী বাক্য খুব ভালো হয়। এছাড়া বুধ বোঝায় পড়াশোনা, ঠিক আছে? বুধ হলো আপনার ডটার, আপনার সিস্টারকে বোঝায় বুধ, বুঝতে পারলেন? বুধ হলো আমাদের শরীরের ত্বক, আমাদের স্কিন, ঠিক আছে? যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে আপনি রিপ্লাই দিতে পারেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটু ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা জিনিস, বুধ কিন্তু রাইটিং স্কিলকেও বোঝায়, ঠিক আছে? আপনার রাইটিং স্কিল কতটা থাকবে সেটাও কিন্তু বুধ গ্রহ দেখেই দেখা হয়। আচ্ছা, এরপরে হলো জুপিটার। জুপিটার বোঝায় আপনার উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন। এছাড়া জুপিটার হলো ধর্ম। জুপিটার কোনো জিনিসকে এক্সপ্যান্ড করে দেখায়, কোনো জিনিসকে এক্সপ্যান্ড করে বাড়িয়ে দেখায়, কোনো জিনিসকে বাড়িয়ে দিতে পারে হলো জুপিটার। এছাড়া জুপিটার হলো গড ব্লেসিং। জুপিটার আপনার বাচ্চাটা যেখানেই থাকুক এক প্রকার ঈশ্বরের আশীর্বাদ। ওকে। এছাড়াও জুপিটার বোঝায় বিভিন্ন পেটস, বাড়ির পোষ্য। এছাড়া জুপিটার বোঝায় কনসালটেশন, কনসালটেশন ওয়ার্ক। এছাড়া মানুষের শরীরের লিভার, থাইরয়েড এবং পেটের রোগ, এই জুপিটার খারাপ হলে বিভিন্ন রকম পেটের সমস্যা দেখা দেয়। বুঝতে পারছেন? আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু লিখে লিখে বোঝাচ্ছি। তো এই হলো প্ল্যানেটের অ্যাট্রিবিউশন। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।